নমস্কার, আমি সুরজিৎ। আমাদের অনেক সময় বিভিন্ন রকমের ফটো এডিটিংয়ের সময় বা থাম্বনেল তৈরির সময় আমাদের যে পিকচারের ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করতে হয়। তো আমরা কী করি, প্লে স্টোর থেকে বিভিন্ন যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে ডাউনলোড করি এবং আমরা ম্যানুয়ালি এডিট করে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। এতে কী হয়, অনেক সময় সময়ের একটা ব্যাপার থাকে, অনেক সময় নষ্ট হয় বা আমরা সেই ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো থাকে সেগুলোকে সঠিকভাবে রিমুভ করতে পারি না, কিছু কিছু নয়েজ থেকে যায়। তো এইরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো আজকে ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন 3টে ওয়েবসাইটের কথা বলবো যেখানে আপনাদেরকে শুধুমাত্র ছবিটা আপলোড করে দিলেই আপনার অটোমেটিক্যালি তারা ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেবে। এতে কী হবে, আপনার সময়টা অনেক কম লাগবে। আপনার যদি ইন্টারনেটের কানেকশন ভালো থাকে তাহলে আপনি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন, তাও অটোমেটিক্যালি, কোনো কষ্ট না করে। তো চলুন এমনই 3টে ওয়েবসাইটকে আমরা দেখে নিই। তো প্রথমে যে আমি ওয়েবসাইটের কথা বলবো সেটা হলো যে remove.bg। আমি সবকটা লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা ইউজ করতে পারেন লিঙ্ক থেকে ডাইরেক্ট ক্লিক করে। তো প্রথমে সেটা ক্লিক করছি। এবার দেখুন এই যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এখানে ঠিক এরকম ইন্টারফেসটা আসবে, হবে। এখানে চুজ এ ফটো বলছে, আপনাদের যে ফাইলের যে ফটোটা আছে সেটা এখান থেকে বেছে নিতে হবে। তো এখানে দুটো জিনিস আছে, একটা পিকচার যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা হবে একদম সেম কালারের, গ্রিন স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন এরকম যেটা থাকে সেটাতে রিমুভ করতে ইজি হয়, কিন্তু সেই জিনিসগুলো ম্যানুয়ালি করতে আপনাকে অনেকগুলো প্রসেস করতে হয়। কিন্তু এখানে আপনি যে কোনো ফটো দিন না কেন, যদি আপনার সেই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সিনারিও থাকে, আপনি সেই সব ফটো দিতে পারেন, তবু এরা কিন্তু খুব ইজিলি আপনার রিমুভ করে দেবে। তার প্রমাণ আপনাকে দেখাচ্ছি। চুজ এ ফটো করছি, তো আমি এই ফটোটাকে বেছে নিচ্ছি। এই যে এই ফটোটা, তো দেখতেই পাচ্ছেন, এর আপনারা দেখতেই পেলেন এর পিছনে অনেকগুলো কিন্তু সিনারি ছিল, নদী, গাছ গাছরা এইসব ছিল। তো এই জিনিসগুলোকে রিমুভ করাটা কিন্তু খুব কষ্টের, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব ইজিলি এরা কিন্তু রিমুভ করে দিয়েছে। এবার এখানে আপনি ডাউনলোড করতে পারবেন 760x425 50 কোয়ালিটিতে। আপনি হায়ার কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারেন 16x896 এই কোয়ালিটিতে। তো যদি আপনি ডাউনলোড হাই কোয়ালিটি করতেন তাহলে আপনাকে হয়তো কয়েকটা ফ্রি দেবে প্রথমে, তারপরে আপনার কিন্তু আপনাকে পে করতে হবে। কিন্তু আপনি এই যে ফ্রি ডাউনলোড আছে এটা আপনি সব সময়ের জন্য ইউজ করতে পারেন। এই যেমন এরা বলে দিয়েছে একটা ফ্রি পাবেন, বাকিগুলো আপনাকে কিন্তু মোটামুটি কিনতে হবে। কিন্তু যাই হোক, আমাদের অত অসুবিধা নেই, আমরা এই ফ্রিটাই কিন্তু অল টাইমের জন্য ইউজ করতে পারবো। এরপর আমরা সেকেন্ডে যে রিমুভার কথা বলবো, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে যে remove.bg। এটা অনেকে ইউজ করে থাকে এবং খুব পপুলার একটা অ্যাপ্লিকেশন। কিন্তু আমি কেন এটাকে সেকেন্ডে রেখেছি তারও আমি উদাহরণ দেবো আপনাকে, তারও ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তো আমি ঠিক একইভাবে এখান থেকে আপলোড ইমেজ আমাদেরকে করতে হবে, তো আমি এখান থেকে আপলোড ইমেজ করে নিচ্ছি। এবং ঠিক আমি একই ফটো কিন্তু বেছে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক এখানেও কিন্তু সেটা রিমুভ হয়ে গেছে অলরেডি। এবার এখানে আপনি যে ইমেজটা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে সেটার হচ্ছে কোয়ালিটি 667x374, এবং যেটা ফুল ইমেজ আপনি পাবেন ফুল এই ডাউনলোড এইচডিতে 3341 x 1872। কিন্তু এটা ডাউনলোড করতে গেলে ঠিক আপনাকে ক্রেডিট প্রয়োজন, ওই একটা দুটো আপনাকে ফ্রিতে দেবে, বাকিগুলো আপনাকে পয়সা দিয়ে বা পে করে নিতে হবে। তো ঠিক এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আমি কেন 3টেতেই একই ফটো দেখাচ্ছি, কারণ আমি লাস্টে যাতে আপনাদেরকে পুরো ডিফারেন্সটা বোঝাতে পারি তার। তো এরপরে এবং আমাদের ফাইনাল যে ওয়েবসাইট বা ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে অ্যাডোবে স্পার্ক। এখানেও আপনি কিন্তু পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ঠিক এখানেও আপনাকে এই একই জিনিস করতে হবে, আপলোড ইওর ফটোতে আপনাকে ক্লিক করে আপনাকে ফটোটা আপলোড করতে হবে। তো আমি সেই একই ফটো এখানে বেছে নিচ্ছি। দেখুন আপনারা, আমি কিন্তু এখানে সেই একই ফটো বেছে নিয়েছি। যদি ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে এটা কতটা টাইম নেবে না নেবে, তবে ছবিটা খুব তাড়াতাড়ি রিমুভ হয় কিন্তু আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভার যে remove.bg ওয়েবসাইটে ছিল সেটাতে। এবং তাহলে আমি কেন এটা ফার্স্ট রাখলাম সেটা আপনাদেরকে বলি, তার আগে আমি এখানে ডাউনলোড করে নেবো ঠিক একই উপায়। এবার আপনাদেরকে বলি কেন আমি এটাকে ফার্স্টে রাখলাম। দেখুন
আপনি যদি এখানে সাইন ইন করে নেন আপনার জিমেল আইডি দিয়ে, তাহলে মোটামুটি আপনি কিন্তু অনেকগুলো ফটো ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন, এবং যার কোয়ালিটিটা মানে ওদের তুলনামূলক ভালো, সেই কারণে আমি কিন্তু এটাকে ফার্স্টে রেখেছি। তবে হ্যাঁ, remove.bg ওয়েবসাইটটাও কিন্তু খুব একটা ভালো, এবং তার আগে যে আমি ওয়েবসাইটটা বললাম সেটাও খুবই ভালো। আপনি remove.bg এই ওয়েবসাইটটা মানে আপনি এটা প্লে স্টোরেতেও পেয়ে যাবেন, মানে অ্যাপ্লিকেশন হিসেবে আপনি কিন্তু এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনি যদি এখান থেকেও মানে আপনার ভিডিও বা আপনার ছবিগুলো আপলোড করেন, তাহলেও ঠিক একই উপায়, যেমন আপনি ওয়েবসাইটে পাচ্ছেন ঠিক অ্যাপ্লিকেশনে পাবেন। শুধু জাস্ট সেটা ছিল ওয়েবসাইট এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, দুটো জিনিসই কিন্তু একই। তো আপনার যেটা ভালো লাগবে না আপনি সেটা ইউজ করবেন। তো বন্ধুরা, এই ছিল 3টে ওয়েবসাইট। এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা বিভিন্ন রকমের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এগুলোকে 1, 2, 3 এভাবে সাজিয়েছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা ইউজ করবেন। তো এতে কোনো মতবিরোধ নেই, আপনার যেটা পছন্দ আপনি সেটাকে ইউজ করতে পারেন। বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই বাটনটা ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, আর যেতে যেতে এই দুটো ভিডিও দেখে নিন। গুড বাই।